নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে 100 বদ্রি পাখি দিয়ে কেন শুরু করা উচিত, 100 বদ্রি পাখি পালন করা কেন উচিত সবার প্রথম। তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বলি বন্ধুরা, অনেক নতুন বন্ধুরা ভাবছেন পাখি পালন করা শুরু করবেন, অথচ ভাবছেন কতগুলি পাখি দিয়ে শুরু করা ভালো, কতগুলি পাখি দিয়ে শুরু করা উচিত, কতগুলি পাখি দিয়ে শুরু করলে সুবিধা হয়, সেটি আলোচনা করব বন্ধুরা। সবার প্রথম বলি যে পাখি পালন একটা শখের জিনিস। পাখি পালন খুবই ভালো জিনিস, বাড়িতে ডেকোরেশনের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, পাখি পালন একটা পার্ট টাইম ইনকামও দেয় আপনাকে, সেটি মনে রাখবেন। অনেক বন্ধুরা জানেন না হয়তো, অনেকে ভাবছেন শখে পালন করব এমনি দেখার জন্য। তো বন্ধুরা, দেখার সাথে সাথে বন্ধুরা এই পাখি পালনের থেকেও পয়সা ইনকাম করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, বলি যে পাখি পালন আপনারা শখে করুন, তারপরে কিন্তু শখ থেকে পয়সাও ইনকাম করতে পারবেন বন্ধুরা। পাখি কিন্তু খুবই ভালো লাগে দেখতে সবার, আর পাখি বাড়িতে থাকলে, যে আপনার বাড়িতে কেউ বাচ্চা কাচ্চা থাকলে তারাও দেখতে থাকবে পাখিদের। আর আপনি যদি কোনো সময় মন খারাপ হয় বা কোনো একটা টাইম কাটছে না আপনার, তো আপনি পাখিদের সামনে গিয়ে বসে থাকলে কিন্তু দেখতে পাবেন যে পাখিদের বিভিন্ন রকম সমস্ত কিছু চালচলন, ওড়াউড়ি দেখলে বা এদের দেখলেই আপনার মনটা জুড়ে যাবে বন্ধুরা। যেখানে ব্যস্ত থাকুন না কেন, আপনার যখনই টাইম ফ্রি পাবেন তখনই পাখিদের সামনে বসবেন, পাখিদের দেখবেন, ফলো করবেন, দেখবেন আপনার খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা, তো 100 বদ্রি পাখি দিয়ে কেন শুরু করা উচিত? তো বন্ধুরা, অনেক বন্ধুরা চাইছেন যে এটিকে পার্ট টাইমে করে এটার থেকে কিছু ইনকাম নেবেন। তো তার জন্য বলি যে এটিকে পার্ট টাইমে ইনকাম করতে হলে আপনার একটা ঘর বানিয়ে নিতে হবে, ভালো করে একটা সুন্দর করে ঘর বানিয়ে নেবেন আপনি। আর ঘরটি এমনভাবে বানাবেন, নিচের মেঝেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন, সিমেন্টে করতে হবে অবশ্যই, কারণ ইঁদুরের উৎপাত অবশ্যই হয়। এই পাখি রাখলে কিন্তু পাখির ঘরের মধ্যে ইঁদুর ঢোকার চান্স থাকে বেশি। আর ইঁদুরের থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে নিচের মেঝেটা ভালোভাবে করে নিতে হবে, আর ভালোভাবে ঘরটি তৈরি করে নিতে হবে। ঘরটিকে কিন্তু আপনি মিস্ত্রি দিয়ে ভালো করে কাঠের বাটাম দিয়ে, তারপরে সিমেন্টের খুঁটি দিয়ে বানাবেন। না হলে কিন্তু এদের যে যদি কোনো কাঠের খুঁটি দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু কাঠের খুঁটির গোড়া ফুটো করে কিন্তু ইঁদুর ভেতরের দিকে চলে আসে। তো বন্ধুরা, এটি থেকে সাবধান থাকবেন। আপনি সিমেন্টের খুঁটি ব্যবহার করে আর নিচের মেঝেটা কিন্তু একটু সিমেন্ট ইট দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই ভালো। আর এই পাখির ঘরটিকে কিন্তু আপনাকে নিয়ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এদের ব্রিডিংয়ের জন্য যদি ভাঁড় দেন, যখন আপনি দেবেন তখন কিন্তু বাচ্চা থাকাকালীন এদের ভাঁড়ে কিন্তু মল পরিষ্কার করতে হবে আপনাকে। এরা কিন্তু মল ত্যাগ করে ভাঁড়ের মধ্যে, বাচ্চাও মল ত্যাগ করে। তো সেই মল ত্যাগ করলে ভাঁড়টা কিন্তু ভরে যায়, সেই সময় কিন্তু আপনাকে সতর্কভাবে কিন্তু ভাঁড়টিকে নিয়ম মতো পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, কেন বলছি 100 পাখি দিয়ে শুরু করবেন? 100 পাখি দিয়ে শুরু করলে কিন্তু আপনি হিসাবটা ভালোভাবে পাবেন। 100 পাখির খাবারের খরচ আছে দিনে 1 কিলো। আর এদের যদি বাচ্চা থাকে, বাচ্চা খাবারটাও ধরতে হবে। বাচ্চার খাবারটা হচ্ছে 1 কিলোর মতো ধরতে হবে, তাহলে কিন্তু দিনে 2 কিলো। তো বন্ধুরা, আপনি যদি 100 পাখি এমনি ব্রিডিংয়ে না করানোর জন্য এমনি রাখেন, ব্রিডিং করাবেন না, তখন কিন্তু আপনার দিনে 1 কিলো খাবার লাগবে। তার মানে মাসে 30 কিলো খাবার আপনাকে ধরে রাখতে হবে 100 পাখির উপর। তো আর বাচ্চা যখন হবে, দেবেন, ব্রিডিংয়ে আপনি যখন ভাঁড় লাগিয়ে ব্রিডিংয়ে দেবেন, তখন কিন্তু বাচ্চাদেরও খাবার খরচ ধরতে হবে। বাচ্চাদের খাওয়াবে মা বাবারা, তখন আপনাদের খাওয়া খরচটা একটু বেড়ে যাবে। তারপরে আপনার কাছে কিন্তু ইনকাম আসা শুরু করবে। আর আপনার কিন্তু এই বাচ্চা বিক্রি করে হাতে পয়সা আসবে, আর সেই বাচ্চার বিক্রি করার হাফ পয়সা কিন্তু খাবারে খরচ হবে, আর হাফ পয়সা আপনার লাভ থাকবে। তো বন্ধুরা, 100 পাখি পালন করে ইনকামটাও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, বাচ্চা কত পাবেন আর কত ইনকাম করবেন। তো এই ভিডিওতেও আপনি বলে দিচ্ছি যে এখান থেকে 100 পাখি থেকে মিনিমাম হলেও 7 থেকে 8 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন মাসে। তারপরে 50% আপনাকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আপনার 4 থেকে 5 হাজার টাকা এরকম লাভ লাভ থাকবে। 50%-এর একটু কম যাবে, তো আপনাকে 50% ধরে চলতে হবে, তাহলে কিন্তু আপনার 4 হাজার টাকা ধরে রাখতে হবে লাভ।
তো বন্ধুরা, এইভাবে কিন্তু এটিকে আপনার ইচ্ছা হলে বাড়িয়ে বেশি করে করতে পারেন। আর আপনি যদি পার্ট টাইম হিসেবে ছোট করে চালাতে চান, তাহলে কিন্তু আপনি 100 পাখি দিয়েই শুরু করুন আর 100 পাখি চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। পাশাপাশি কিন্তু অন্যান্য কাজ করুন। আর যদি কোনো বন্ধুরা পড়াশোনা করে থাকেন, হাত খরচ চালাতে চান, তাহলে অবশ্যই কিন্তু 100 পাখি রাখুন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, 100 পাখি পালন করলে খাওয়া খরচটা কিন্তু আপনার যেরকম দাম চলছে আপনার এরিয়ায়, যেমন 40 টাকার কাছাকাছি খাবারের দাম চলছে, তখন আপনার 40 টাকা কেজি হিসাবে ধরলে হবে না। এখন আপনাদের এই 100 পাখি পালন করলে কিন্তু আপনাকে বস্তা, খাবারের বস্তা 50 কিলো করে আসে। এখন খাবারের বস্তা 50 কেজি 4000 টাকার কাছাকাছি দাম চলছে, 3500 টাকা 4000 টাকার কাছাকাছি দাম চলছে। তো সেই হিসাবে দেখতে গেলে আপনার 50%-এর একটু বেশি খাবারের খরচ হয়ে যাচ্ছে। এখন একটু দাম বেড়ে গেছে, তারপরে পাখির দামটাও বেড়েছে। তো বন্ধুরা, অনেক সময় ডাউন থাকে, তখন একটু কম লাভ হয়। এখন দামটা ঠিক আছে, তা আপনার 50%-এরও কম লাগছে খাবার খরচ এখন দাম অনুযায়ী। আর দামটা একটু কমে গেলে তখন 50%-এর একটু বেশি লাগে খাওয়া খরচটা। সেই হিসাবে আপনাকে হিসাব করে চলতে হবে বন্ধুরা। আর খাওয়া খরচ বাদ দিয়ে কিন্তু আপনার এই 50%-এর একটু আশেপাশে বেশি কম এরকম করে চলতে থাকবে আপনার লাভ। এই হিসাবে কিন্তু আপনাকে লাভ ধরতে হবে। যেরকম আপনি টাকায় বিক্রি করবেন, আপনার ধরুন এই মুহূর্তে এই পাইকারি দাম হিসাবে আপনাদের পাড়া থেকে, গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে যাচ্ছেন আমার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা এরিয়ায় যে দাম চলছে, 250 টাকার উপরে দাম চলছে, 270, 60, 50 এরকম করে দাম চলছে। আগে পিছে করে চলছে দাম, আবার কখনো বেড়ে যায় কখনো কমে যায়, এরকম করে চলছে। তো এর দাম দরের কথা বন্ধুরা সবসময় ঠিকঠাক বলা যায় না, আর একটা আন্দাজ দেওয়া যায় এইভাবে দাম চলছে, এইভাবে আপনার খরচ চলবে। খরচ টরচ বাদ দিয়ে আপনার যে লাভটা থাকবে সেটা হচ্ছে 50%-এর কাছাকাছি খরচ, 50%-এর কাছাকাছি লাভ। 50% একটু বেশি হতে পারে, কম হতে পারে, এইভাবে কিন্তু আপনার লাভ থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলেও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটু হলেও আপনাদের আইডিয়া দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। বন্ধুরা, আপনারা পাখি পালন করুন, সুস্থ থাকুন, আর ভালো করে সাইড ইনকাম করুন, যেটা হচ্ছে আপনার কাজের পাশাপাশি করতে পারেন। পাখি পালন করা খুবই ভালো জিনিস। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ।